মহাপ্রভুর জন্মের আগে। আচ্ছা আচ্ছা, কত বছরের সঠিক জানা যায়। আমরা যাচ্ছি মায়াপুর উদ্দেশ্যে। মানে একটা পোড়ামা মন্দির আছে, সেখানে গিয়ে আমরা পুজো দিতে যাবো। এখন ট্রেনে আছি, শিয়ালদা থেকে লোকাল ধরেছি। এটা কি রাস্তা, ঠিক আছে, যেখান থেকে আমরা যাব ঘাটে। দেন ওখান থেকে ফেরি পার করে আমরা পৌঁছাবো সেই মন্দিরের রাস্তায়। ঠিক আছে, আমি এখন ঘাটটা দেখাচ্ছি। আমি এখানে শুনলাম যে আমরা যে ঘাটে এসেছি, এই ঘাট থেকে পেরোনোর জন্য আমাদেরকে দুটো ঘাট অ্যাকচুয়ালি ওই মন্দিরে যাওয়ার জন্য পেরোতে হবে। ফার্স্টে আমরা এখান থেকে নবদ্বীপ যাব, দেন তারপর ওখান থেকে আবার সেই মন্দির, যে সেই ঘাট, সেই নৌকোতে উঠে গেছি। নৌকো পেরোবো। কিছু বল উৎসব, কেমন লাগছে? ঠান্ডা কেমন? টুপি আনিস নি কেন? এটা হচ্ছে আমরা প্রথম ঘাট পৌঁছে গেছি। এখান থেকে আমাদেরকে আবার আরেকটা ফেরি করে যেতে হবে সেই নবদ্বীপ ঘাট, নাকি? হ্যাঁ, নবদ্বীপ ঘাটের জন্য। মায়াপুর সব কেমন লাগছে ভাই? পুজো দিব, তারপর আমরা পুজো দিয়ে খেয়ে নিব না ইস্কনে আসবো? পুজো দিয়ে তারপরে আমরা ইস্কনে এসে তারপর লাঞ্চ ফাঞ্চ করে একটু মন্দিরে দেখবো, হ্যাঁ, ঘুরে টুরে নিয়ে তারপর আবার ব্যাক আমরা শিয়ালদা যাবো। ঠিক আছে। পৌঁছে গেছি নবদ্বীপ। সেই মায়াপুর ঘাট থেকে আবার ফেরি চেঞ্জ করে নবদ্বীপ ঘাট এসেছি। এখানে সামনেই টোটো স্ট্যান্ড। এখান থেকে আমরা যাব হচ্ছে পোড়ামা মন্দির। কত ভাড়া? হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মের আগে। আচ্ছা আচ্ছা, কত বছরের সঠিক জানা যায়। এটা কি মন্দির তাহলে? এটা ভবতারিণী মন্দির। আচ্ছা, এটা রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত করা মন্দির। রাজা কৃষ্ণচন্দ্র। হ্যাঁ। কত বছর আগেকার তাও এটা? এটা প্রায় 500 বছর। 500। আর এটার হিস্ট্রি জানা যায় না, সঠিক হিস্ট্রি। আচ্ছা, মানে এটা এটা পোড়ামা। আচ্ছা, এটা অনেক পুরনো, মহাপ্রভুর জন্মে অনেক আগেকার। মহাপ্রভুর জন্ম 550 বছর, প্রায় তারও আগেকার।
সেই সময়কার লোকেরা বলতে পারেনি কতদিনকার আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে মোটামুটি 600-700 বছর পুরনো হতে, আরও বেশি। আরও বেশি, প্রায় 1000-1200। রাজা লক্ষণ সেনের বলরাম সেন আমলে তারা অনুমান করতে পারে ওই সময়কার সমসময়, আচ্ছা আচ্ছা। প্রায় 1500 বছর আগেকার। আর এটা তো ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ দিয়েও এটাও হেরিটেজ মন্দির, এটাও হেরিটেজ মন্দির। আচ্ছা। আর ওদিকে শিব মন্দির আছে, ভবতারণ শিব, ওটা রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত মন্দির। আচ্ছা আচ্ছা ওই দুটো মন্দির প্রতিষ্ঠিত করেন। এটা সিদ্ধপীঠ। এখানে কে সিদ্ধি লাভ করেছিল আর কবে সিদ্ধি লাভ করেছিল সঠিক তথ্য পাওয়া যায় না। আর এখানে আগে সংস্কৃত টোল ছিল, টোলে ছাত্ররা পড়াশোনা করত, আচ্ছা তাদের বলা হতো পড়ুয়া। সে পড়ুয়াদের মধ্যে একজন সিদ্ধি লাভ করে। কারণ কে সিদ্ধি লাভ করে আর কবে সিদ্ধি লাভ করে এখনো সঠিক অনুমান বলে। করা যায় না। এটা জনশ্রুতি অনুযায়ী চলছে। অনেক জাগ্রত মন্দির, অনেক জাগ্রত মন্দির। এখানে যে যা মানসিক করে মানসিক পূর্ণ হয়। মানসিক পূরণ করেন বলে পূরণ মা থেকে পোড়ামা নাম। পোড়ামাতা নাম। আচ্ছা আচ্ছা, আর এটা পড়ুয়া মা থেকে পোড়ামা। পোড়ামা। আচ্ছা আচ্ছা। আর নবদ্বীপের গাদি গ্রাম্যদেবী পুরনো মা বলে পোড়ামা বলে। আর আপনি বলছেন ওই কামাখ্যা মতে এটা পুজো হয় না? না না না, এখানে কোনো কামাকামাতে কোনো পুজো হয় না, কোনো ইয়ে হয় না, বন্ধ থাকে না। মায়ের প্রতিষ্ঠিত করে। আরেকবার বলেন জগন্নাথ দেবের। জগন্নাথ দেবের সানযাত্রা, জ্যৈষ্ঠ হ্যাঁ, মাসের যে হ্যাঁ, সানযাত্রা, হ্যাঁ। ওই দিন মায়ের প্রতিষ্ঠিত করা হয়। আচ্ছা, 108 ঘড়া জল দিয়ে। ওই দিন। এখানে চলে এসছে ভেজ বিরিয়ানি, এখানে ভেজ বিরিয়ানি, আর এখন সোয়া চাপটা আসবে। ঠিক আছে, দেখা যাক খেয়ে কেমন লাগে খেতে। এই যে এখানে আমাদের সোয়া চাপটা চলে এসছে। ঠিক আছে, তাহলে খাওয়া শুরু করা যাক।